আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। সো আজকে রাঁচি যাবো। আমরা সবাই প্ল্যান করছি, অলরেডি ট্রেনের জন্য রেডি। আমার সাথে আমার we will travel together and let you see guys. तेरे आस-पास रहूं दिल भी रहे, जज्बात मेरे सभी तू ही जाने, जितना भी देखूं दिल भर ना पाए। कैसा समा है हम तुम यहाँ है, जाहिर करूं क्या है जो मेरे इरादे तेरे हवाले में, किसी बहाने जाहिर करूं क्या है जो मेरे इरादे। তো আলহামদুলিল্লাহ এখন অ্যারাউন্ড 10টা-11টা বাজে। আমরা এখন রাজশাহীতে পৌঁছায় গেছি। মোটামুটি বেশ অনেকক্ষণ টাইম লাগছে। ভালো জার্নি ছিল। আজকে দিন আমরা বেশি কিছু করবো না, আজকে জাস্ট রেস্ট নিবো এবং আগামীকাল ইনশাআল্লাহ বেরোবো এবং আপনাদের দেখাবো। আর রাজশাহী স্টেশনটা এত সুন্দর আমি আগে জানতাম না, আমার সেই জিনিসটা খুব ভালো লাগছে। তো আমি আপনাদের দেখাচ্ছি স্টেশনটাকে। असर जो तेरा मेरे दिल पे हुआ है, कैसा समा है हम तुम यहाँ है, दिल की पुकार तो सुन लेना तेरे हवा। আলহামদুলিল্লাহ এখন বাসায় পৌঁছে গেছি। অলরেডি 11টা 45 বাজে। আজকে রাতে তেমন কিছু করবো না, হালকা পাতলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ইনশাল্লাহ আগামীকালকে আবার করবো এবং আপনাদের পুরোটা দেখাবো আমরা সারাদিন কী করি না করি। ওকে, বাই, আল্লাহ হাফিজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকাল হয়ে গেছে। তো এখন 10:30 বাজে। আমি আর আমার ছোটো ভাইটা রেডি হয়ে গেছি। আমরা এখন রাজশাহী ঘুরবো। রাজশাহী কোথায় যাবো? আমরা যাবো এখন মার্কেট করতে যাবো, তারপরে এরপরে যাবো রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরতে। ওকে, তো এখান থেকে বাসে রুয়েট ঘুরবো, রুয়েট ঘুরে প্লেস ওদিকের যত কিছু আছে শেষ করে তারপরে নামাজ খাম কোথাও একটা, তারপরে বিকালে আর কি এই পাশে ঘুরতে আসবো। তো দ্যাটস দ্য প্ল্যান। দেখি এক্সিকিউট করতে পারি নাকি। প্রচুর রোদ আপনারা দেখতে পাচ্ছেন, তবে ওদের যে ছাদের যে সিনারিটা বেশ সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখতে থাকেন, বাই। আমরা এখন রাজশাহী নিউ মার্কেট আছি। তো এতক্ষণ আমরা রাজশাহী নিউ মার্কেটে ছিলাম। তো ওখানে মোটামুটি আমরা ঘুরে দেখলাম। এখন আমাদের নতুন যেখানে যাব আমরা, সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি। তো ওখানে গিয়ে আপনাদের বাকিটা কথা বলছি। আমরা এখন চলে আসছি রাজশাহী কলেজে, যেটা স্থাপিত হয়েছিল 1873-এ। আপনাদের আজকে ওই রাজশাহী কলেজটা দেখাবো, যেটা এত রিনাউন্ড যে অনেকে এসেছে এবং অনেকে বারবার এই কলেজটার কথা বলেছে। তো আমরা এই কলেজটা আজকে দেখব। थोड़ी सी आहट थी उसमें भी चाहत थी, सुन ले क्या कहती है हवा, लोरी ये कागज की डोरी में
राहत की, बुन ले हम फिर से आसमान, इतनी कोशिशों में शामिल जो खुशी। টু বি অনেস্ট, রাজশাহী কলেজ এখন ঘুরে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ এত সুন্দর। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে যদি সুন্দর কোনো কলেজ থাকে সেটা হলো রাজশাহী কলেজটা। এটা আমার দেখা সবচাইতে সুন্দর কলেজ। আমি এর থেকে ভালো কলেজ দেখিনি লাইফে কখনো। छुपी हुई है ओ नाराज़ी है ताज़ी। तू ही तो मेरा था गवाह, कितना ये पूछा था तुमसे, इतना क्यों रूठे हो मुझसे, बातें क्यों छूटी थी वहाँ। তো এখন আছি আমরা হলো টি বার্ডে, রাজশাহী নদীর মাঝখানে। আমার সাথে একজন আছে ভাই একটা। তো আমরা এখন কোথায় যাবো? আচ্ছা, এখানে আমরা মনে হয় নদীতে ওখানে ঘুরতে থাকবো, তারপর চলে যাবো তারপর এবং পরবর্তী হচ্ছে জায়গা যাচ্ছে। नाराज़ी है ताज़ी, पर छुपी हुई है, छुपी हुई है ओ, नाराज़ी है ताज़ी। রাজশাহী বাজার। এখন বিষয় হলো ইফতারের পরেই আমরা এখন বেরোচ্ছি। আরেক ভাইয়ের বাসায় দাওয়াত আছে, ওই ভাইয়ের বাসায় দাওয়াত খেতে যাবো এখন আমরা। তার আগে একটু চাটা খেয়ে তারপরে সব কিছু হবে। কিছুক্ষণ থাকলে বর্ণালী ভোরের চায়ের কাপে চুমুকে চুমুকে হারে ভিন্ন স্বাদ প্লেন চত্বর। তো এখন আমরা লালন তো ওখানে যে আমরা চাটা খাবো, শুনছি ওখানে ফেমাস আর কি। তো এই কারণে আমরা ওখানে যাচ্ছি খাওয়ার চা খাওয়ার জন্য। তো এই আর কি। এখন আমরা লেবু পিনিক খেতে আসছি। আমি ফিনতাজ, নোমান ভাই আমাদের সাথে আজকে নতুন পরিচয় হলো। ভাই যথেষ্ট ভালো। তো আজকে আমরা তিনজন আসছি। প্রচণ্ড গরম যাচ্ছে, আমি এত জানতাম না রাজশাহী এত গরম হয়। তো আশা করি লেবু পিনিক ফার্স্ট খাচ্ছি ভালোই হবে। আপনাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করবো, এটাই। তো চলে এসেছে ফার্স্ট ট্রাই। লেবু পেলাম, পিনিক পেলাম না। রিভিউ বল কেমন আছে? আমি ট্রাই করতে যাচ্ছি। লেবু আমি এমনিতেও খাই না, পিনিক নাই। আর বলো, রাজশাহী ভার্সিটি ট্রাই করা যেত, বাট রমজানের সময় রাজশাহী ভার্সিটির ওটা চলছে না, সেই কারণে আমরা ওটা খেতে পারছি না। বাট যেটা যেটা খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কপালে যারা সেটাই আলহামদুলিল্লাহ। তো আমরা মাত্র লেবু পিনিক খেয়ে দিয়ে আসলাম। এখন ঘুরছি একটা বিশেষ সুন্দর জায়গায়। জায়গাটার নাম কি যেন মুক্তমঞ্চ, না? মুক্তমঞ্চতে ঘুরছি। তো বেশ আলহামদুলিল্লাহ। রাজশাহী শহরটা এত সুন্দর, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। এক্সপেকটেশন ছিল, বাট আমার এখন ফার বিয়ন্ড এক্সপেকটেশন চলে যাচ্ছে। লিটারালি এখানকার রাস্তাঘাট আরও বেশি সুন্দর এবং মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এখান থেকে আমরা সম্ভবত এখন কোথাও যাবো ফিনতাজ? আমরা এখন একটু ভিতরে ঢুকে একটু ঘুরবো, আর বাকিগুলো আপনাদের দেখাচ্ছি। मैंने जाना मुझ में तू है,
मैंने जाना मुझ में तू है, दिल है नादां कैसे अब कहे, तेरे आस पास दिन सारा ना जाना कब मैं दिल हारा, थोड़ा सा तूने আমরা রাজের লালন শাহ মুক্ত মঞ্চ থেকে এখন ব্যাক করছি। লালন শাহ মুক্ত মঞ্চে আমরা নৌর একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, ওখানে ঘুরলাম। ওখানকার কিছু ক্লিপ আপনারা দেখতে পারবেন। এখন হচ্ছে আমরা যাচ্ছি রাজশাহী উপসাগর, জায়গাটা খুবই সুন্দর এবং সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমাদের একজন ক্যাম্পাসে বড় হয়ে আছেন লাবিব ভাই, ওনার একটা দাওয়াত আছে, ওখানে আমরা আর কি অ্যাটেন্ড করতে যাচ্ছি রাজশাহী উপসাগর স্টক অ্যান্ড বিনস রেস্টুরেন্টে। চলুন দেখা যাক। नया रंग है यारी सी है ज्यादा प्यार তো से এখন আমরা লাইভের বাসা থেকে মাত্র জাস্ট ডিনার করে বের হলাম। এখন সম্ভবত আমরা ক্যাফেতে যাব, তারপরে মজা টজা করে ঘুরে টুরে করে তারপরে আমরা আবার 3টা বাজে বাসায় ব্যাক করবো। मुझको भी है আর আঙ্কেল আন্টি অনেক সুন্দর ছিল। ना जाना कब मैं दिल हारा, थोड़ा सा तूने बहकाया, मैं लाया तुझको सहला। আমরা লাইভের বাসা থেকে বের मैंने হয়েছি, जाना ক্যাফেতে বসেছি। मुझे এরপরে में तो है দুজনই আছে। दिल है नादां कैसे अब আমরা कहे, এরপরে হলো মোটামুটি আজকে রাতের জন্য ঘোরাঘুরি মোটামুটি শেষ। 3টাতে বাসায় যাবো, এখন যাই ঘুম দেবো। সকালবেলা আমার ট্রেন আছে, তো ওটা আবার ক্যাচ আপ করতে হবে। ওকে, আজকে রাতের জন্য এতটুকুই, বাই, কালকে দেখা হবে। গুড মর্নিং গাইস। এখন সেরি শেষ করে মোটামুটি 6টা বাজে। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি আমি আরও। তো তারপরে এখান থেকে কিছুক্ষণ হেঁটে 10-15 মিনিট হেঁটে আমরা আবার আমার ট্রেন আছে 7টার সময়, তো তখন রওনা দেওয়া লাগবে। এর জন্য এখন একটু ঘুরে বেড়াচ্ছি, কাছেই লাস্ট এক্সপ্লোর করতেছি। এবং টু বি অনেস্ট এটাই মেবি আমি এখন এইখানেই শেষ করব। তার আগে কিছু কথা বলে নিই। রাজশাহী সম্পর্কে আমার ধারণা ছিল যে জায়গাটা খুব পরিষ্কার। সত্যই আসলে জায়গাটা খুব পরিষ্কার, এবং শুধু জায়গা পরিষ্কার না, এখানকার মানুষগুলো খুব মানে মনের দিক দিয়ে খুব পরিষ্কার তাদের মনটা, এবং প্রত্যেকে এত হাম্বেল। আমি বলবো যে 3 তাস যার বাসায় আমি ছিলাম, আঙ্কেল আন্টি যথেষ্ট হাম্বেল ছিল, আমাকে মানে বুঝতেই দেয়নি যে আমি বাসায় নেই। তারপরে লাবিব ভাই, উনি যেভাবে আমাদের আগে গতকাল রাতের বেলা হোস্ট করেছিল, থ্যাংক ইউ ভাইয়া। আর আঙ্কেল তো বিশাল ফ্রেন্ডলি ছিল, আঙ্কেল আপু, তো থ্যাংক ইউ তাদেরকেও। আমার রাজশাহী আসার এবং ঘোরা যে সময়টুকু ছিল, আলহামদুলিল্লাহ ওটা যথেষ্ট ভালো ছিল। আমি প্লিজ দ্যাট আমি এখানে এসেছিলাম, এবং আমার কাছে এই জার্নিটা খুব ভালো লেগেছে। এবং আমার সাথে আমার অ্যাকম্পানিড হিসেবে আমার ফ্রেন্ড ছিল মুমতাজ। তো থ্যাংক ইউ অলসো ফর হোস্টিং মি। অবশ্যই আবার আসবেন। আমি আশা করি আপনারা যারা রাজশাহীতে আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর রাজশাহী এসে দেখেন না, অনেক সুন্দর জায়গা। তো এতটুকুই ছিল আজকের মতো। দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু ভালো ভালো ভিডিও ব্লগ আনার জন্য। আমি বেশ কিছুদিন ভিডিও বানাইনি, কারণ আমি এখন মেডিকেল স্টুডেন্ট, আমার প্রচুর পড়াশোনা বেড়ে গেছে, যার কারণে সময় থাকে না পড়াশোনার জন্য। তো চেষ্টা করব যতটুকু পারি। আর এটার রেসপন্স যদি ভালো হয় ইনশাল্লাহ সামনে আরও কিছু জেলায় যাব, জেলায় যে অবভিয়াসলি হলিডেগুলোতে গিয়ে আপনাদের ওই জেলা সম্পর্কে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি, চেষ্টা করব আস্তে আস্তে উন্নতি করার ভিডিওটা। তো ভালো থাকেন সবাই, এখানে শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।